এতক্ষণ কোথায় ছিলেন? আমরা সেই 3টা থেকে অনশনের ডাক দিছি, আপনারা কোথায় ছিলেন? আমরা কি রাষ্ট্রের মানুষ না? হ্যাঁ, আমরা কি রাষ্ট্রের মানুষ? আমার স্বাস্থ্য উপদেষ্টা এসির মধ্যে ঘুমাসতেছে, আমার ভাইয়েরা এখানে না খায়া মরণের মতো অবস্থা হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা কোথায় থাকে? আমাদের এগুলো কি দাবি বলে? এগুলো কেউ কি চায়? স্বাস্থ্য খাতের যে ফ্যাসিলিটি তারা সবগুলো সেখানে অবলম্বন করতেছে। কলেজ কি চাইতে হয় এই যুগে? কলেজ চাইতে হয়? ফিজিওথেরাপি কলেজ নাই কাদের? এমবিবিএস বলেন, বিডিএস বলেন, নার্সিং বলেন, আয়ুর্বেদিক বলেন, সবার কলেজ আছে, আমাদের কেন কলেজ নাই? যে কলেজের ভিত্তিপ্রস্তর হলো, বাজেট হলো, সেই কলেজ কেন এখনো নাই? আর ফিজিওথেরাপিস্ট ডাব্লিউএইচ অনুযায়ী একদম ফার্স্ট ক্যাটাগরির প্রতিষ্ঠান, আমাদের প্রথম শ্রেণী কেন পদ চাইতে হবে? সরকার কি চোখে দেখে না? যারা জুলাই আহত হয়েছে তাদেরকে তারা ফিজিওথেরাপি দেওয়ার জন্য বিদেশে পাঠাচ্ছে, কেন ব্যাংককে তারা পাঠাবে বেটার ফিজিওথেরাপি দেওয়ার জন্য? আমরা কি কচু? লজ্জা। হ্যাঁ, আমরা কি মরে গেছি? আমরা কি পড়াশোনা করতেছি না? আমরা 5 বছর পড়াশোনা করি, আমাদের হচ্ছে 6250 মার্কে পড়াশোনা করতে হয়। রাষ্ট্রকে আমাদের মূল্যায়ন করবে না করবে এটা স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবে। আমরা এখানে ভিক্ষা চাইতে আসি নাই কারো কাছে। আমি বলবো না এটা আমাদের দাবি, এটা আমাদের অধিকার। আর যদি রাষ্ট্র অধিকার না দিতে পারে তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা করবো। রাষ্ট্রের নাই, এখানে রাষ্ট্রের কাছে ভিক্ষা চাইতে আসি নাই। একটা কলেজ চাওয়া লাগে রে ভাই এই জামানায়। এই চাকরি কেন চাইতে হবে আমাদের? আমাদের ভাইরা আহত হয়েছে, তাদেরকে ট্রিটমেন্ট আমি দিতে পারতেছি না, আমার কষ্ট লাগতেছে। ভুয়া ট্রিটমেন্ট দিতেছে, তারা 2 মাস হয়ে গেছে, তাদের কোনো প্রপার পুনর্বাসনের ব্যবস্থা কেন হলো না? কোনো পুনর্বাসনের জন্য প্রপার প্ল্যান তারা কেন তৈরি করতে পারে না রাষ্ট্র? তারা যদি তৈরি করতে পারতো তাহলে তারা কেন এরকম দুস্থ মানবতার জীবনযাপন করতেছে? সরকারি থেকে কেন তাদেরকে বেসরকারিতে পাঠানো হবে? রাষ্ট্র যদি তাদের ট্রিটমেন্ট না করতে পারে, আমি বলবো এই রাষ্ট্রের কোনো অধিকার নেই, এই সরকারের কোনো অধিকার নেই। তারা অবশ্যই এটা বৈষম্য কোনো না, তাদের প্রথম প্রায়োরিটি ছিল তাদের পুনর্বাসনের প্রপার ব্যবস্থা করা, যেটা তারা করতে পারে নাই। তারা একটা ব্যর্থ সরকার, ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টা। আমরা এখানে মরে যাচ্ছি, উনি এসিতে বসে ঘুমাসবে? আমি বলবো না আপনাদের কাছে দাবি, এগুলো আমাদের ন্যায্য অধিকার। আমার ভাইয়ের ট্রিটমেন্ট আমি করবো, সেটা স্বাস্থ্য উপদেষ্টা কীভাবে ব্যবস্থা করবো সেটা স্বাস্থ্য উপদেষ্টা জানে। ওনারা না আসা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না, হয়তো আমাদের লাভ যাবে, নয়তো আমরা আমাদের যে অধিকার আছে সেটা ঠিক। 50 বছর ধরে আমাদের সাথে বৈষম্য তৈরি করা হয়েছে। আজকে আমাদের সরকারি কোনো হাসপাতালে প্রথম শ্রেণীর নিয়োগ নাই। এমনকি আমাদের 2009 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপির। আজকে দীর্ঘ 15টি বছর অতিবাহিত হয়ে গেছে। আজকের আন্দোলন আমাদের এইটা নতুন কোনো আন্দোলন হয় না, এটা 15 বছর ধরে আমাদের আন্দোলন চলতেছে। 18 সালে আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের সিগনেচার হয়েছে, কিন্তু তারপর আমাদের কলেজ বাস্তবায়ন করেনি। আমরা ইতিমধ্যে আমাদের যেহেতু প্রধান উপদেষ্টা স্যার বলছে, আমরা তাদেরকে আস্তে আস্তে একটা চিঠি দিই, চিঠির মাধ্যমে তারা আমাদের নতুনভাবে সংস্কার করবে। সেই ক্ষেত্রে ফিজিওথেরাপিতে উচিত ছিল তাদের প্রথম সংস্কার করা, কিন্তু তারা কোনোভাবে আমাদের কথা রাখেনি। আমরা আন্দোলন করি সেপ্টেম্বর মাসে, আমরা চিঠি এবং অফিসিয়াল প্রসেসে যাই, তারপরেও তারা আমাদের কথা রাখেনি। তারা কমিটি করে দিয়ে তারা আমাদের কমিটি ঘুরাইছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আবার আসতে বাধ্য হয়েছি। এমনকি তারা আজকে কথা দিয়েছিল যদি ডিজি মহোদয়কে আমরা ছেড়ে দিই তারা আমাদের সাথে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলে দেবে, কিন্তু তারা ডিজি মহোদয়ের সাথে তারা সকলেই চলে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে তারা আমাদের সাথে কী পরিমাণ বৈষম্য স্বীকার করতেছে এবং তারা আমাদের কোনো কিছু দেবে না, এটা স্বাস্থ্য হিসেবে বোঝা যাচ্ছে। আমাদের আমরণ অনশন চলবে যতদিন না আমাদের সাথে স্বাস্থ্য উপদেষ্টা এসে কথা বলবে। আমরা এখান থেকে কেউ যাবো না, আমরা এখানে আমরণ অনশনে থাকবো। এটা আমাদের পেশার দাবি, আমাদের শিক্ষার্থী পেশাবী সকলের দাবি। আমাদের জুলাই বিপ্লবে যে আন্দোলন হয়েছে, জুলাই বিপ্লবে আমাদের বীর কাজল মিয়াকে পাঠানো হয়েছে বেটার ফিজিওথেরাপির জন্য, যেখানে আমাদের বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসক আছে। এমনকি আমাদের ফিজিওথেরাপি চিকিৎসক যারা রেজিস্টার বাইরের দেশে চিকিৎসা দিচ্ছে, তাহলে বাংলাদেশে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ চিকিৎসক থাকা সত্ত্বেও কেন আমাদের বীরদের বাইরের দেশে ট্রিটমেন্ট করতে হবে? এটা জবাব আমরা তাদের কাছে চাই। আমরা ফিজিওথেরাপি কলেজ চাই, আমাদের হচ্ছে বিএসসির জন্য আলাদা করে একটা ফিজিওথেরাপি কলেজ, আর আরেকটা হচ্ছে আমরা আমাদের চাকরির পদ চাই। আর সেই হচ্ছে আর সবচেয়ে বড় আমাদের এখানে এখন যেটা দাবি সেটা হচ্ছে আমরা তো আমরণ অনশনে এখানে আছি যে আমাদের পদটা দিয়ে দিক। কারণ হচ্ছে এক্ষেত্রে আমাদের যিনি হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা আছেন এবং আমাদের প্রধান উপদেষ্টা আছেন, তার কাছে আমাদের কর্ডিয়াল রিকোয়েস্ট, প্রয়োজন হলে আমাদের যে কারিকুলাম আছে এবং শিক্ষার যে মান আছে এটা ওনারা দেখুক, জানুক, বিবেচনা করে তারপর চিন্তা করুক যে আমরা এরকম করে মানে অসহায়ের মতো করে থাকবো না, আসলে আমাদের কিছু করার আছে এবং আমরা কিছু করতে চাই। আর এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, এই আন্দোলনে আমাদের যে ভাইগুলো আহত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য যে চিকিৎসা করা দরকার, আমরা সেই চিকিৎসাটা করতে চাই, আমরা সেটা যোগ্য নিজেদেরকে মনে করি। আমরা
আমরা মনে করি আমাদের কারিকুলাম অনুযায়ী আমরা দেশের সম্পদ, কিন্তু আমাদের যারা স্বাস্থ্য উপদেষ্টা আছে এবং হচ্ছে প্রধান উপদেষ্টা আছে তারা এই সম্পদটা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। তো তাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে তারা আমাদের যোগ্যতাটা যাচাই করে হলেও এই সম্পদটা সঠিক ব্যবহার করুক, আমাদের প্রথম শ্রেণীর চাকরির একটা ব্যবস্থা করে দিই। কর্মসূচি হচ্ছে আমরা সকাল থেকে এখানে আন্দোলন করি। আমাদের কর্মসূচি হচ্ছে আমরা বিকাল 3টা থেকে অনবরত অনশন চলতেছে। আমাদের অনশন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সাথে দেখা করবেন। হ্যাঁ, স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা এখানকার যে স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিসি মহোদয় ওনার মাধ্যমে আমরা বলেছি যে আমাদের সাথে যখন স্বাস্থ্য উপদেষ্টা দেখা করবে আমরা তখন এখান থেকে চলে যাব, কারণ আমরা ওনাদের সাথে কথা বলবো। আমাদের যে দাবিগুলো আছে, আমাদের দাবি হচ্ছে যুক্তিসঙ্গত দাবি। আমরা যুক্তিসঙ্গত দাবি আমরা স্বাস্থ্য উপদেষ্টার সাথে আলোচনা করে উনি যদি মনে করে হ্যাঁ আমাদের দাবি যুক্তিসঙ্গত দাবি, তাহলে আমরা এখান থেকে চলে যাব।